হরে কৃষ্ণ শুধু গৌর ভক্তবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সকলের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। আসছে অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কবে ব্রত পালন করতে হবে, তাই আমি নিয়ে এসে গেছি বৈষ্ণব পঞ্জিকা। তো অঘ্রাণ মাসের সেই পুণ্য প্রদায়িনী, সর্বসিদ্ধি প্রদায়িনী, সর্ববিঘ্ন বিনাশকারী এবং সব মনোবাঞ্ছা পূর্ণকারী সেই একাদশী কবে পালন করতে হবে, আর সেই একাদশীর নামই বাকি, এই সব কথা নিয়ে আজকের ভিডিওতে আমি বলবো। তো অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে উৎপন্না একাদশী। 15ই নভেম্বর শনিবার এই একাদশী পালন করতে হবে। তো এই উৎপন্না একাদশীর পালন টাইমটা কিন্তু খুব শীঘ্র করতে হবে, কেন অন্য একাদশীতে হচ্ছে অনেক সময় থাকে পালন করার জন্য, যেহেতু মানে এই একাদশীর পালন সময়সীমা খুবই কম সীমিত সময়ের জন্য, তাই আপনারা সতর্কতার সঙ্গে এই একাদশীর পরের দিন পালনটাই অবশ্যই করবেন। পালন হচ্ছে পরের দিন হচ্ছে 16ই নভেম্বর রবিবার 9:41 থেকে 9:53 মধ্যে করতে হবে। তো এই সর্বসিদ্ধি প্রদানকারী, পুণ্য প্রদায়িনী, সর্ববিঘ্ন বিনাশকারী এবং সব মনোবাঞ্ছা পূর্ণকারী সেই উৎপন্ন একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। এই যে উৎপন্না একাদশী, মানুষ ভগবান বিষ্ণুর শরীর থেকে উৎপন্ন হয়েছে এই উৎপন্না একাদশী, তো সেই কথা আজকে আমরা শ্রবণ করব। উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্য কথা। অর্জুন বললেন, হে দেব, অঘ্রাণ মাসের পূর্ণ প্রদায়িনী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যেই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয়, তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। ভগবান বললেন, হে পিতাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল, অদ্ভুত আকৃতি বিশিষ্ট। সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের, এমনকি স্বর্গরাজ ইন্দ্রকেও পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত ভক্ত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিত দেবে পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদের কথা শুনে দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে সহিত শ্রী বিষ্ণুকে